হাতের মধ্যে থাকা এই সময়টা যদি একবার জিরো হয়ে যায় তাহলেই মানুষ মারা যাবে। এটা এমন একটা পৃথিবী যেখানে মানুষ টাকা কামায় না, বরং সময় কামায়। যেখানে উইল নামের একটা ছেলের হাতে মাত্র 24 ঘন্টা সময় আছে, তাই তাকে সময় রোজগার করতে হবে। বাইরে বের হওয়ার সময় উইলের মা তাকে আধা ঘন্টা সময় ট্রান্সফার করে। অবশ্য মা ছেলেকে একই বয়সী মনে হচ্ছে, কারণ এখানে প্রত্যেকটা শিশু জন্মের সময় তাদের হাতে 25 বছর সময় নিয়ে আসে, আর তারপর তাদের বয়স থেমে যায় এবং তারা বেঁচে থাকে নিজেদের প্রতিদিনকার রোজগার করার সময় নিয়ে। তারপর উইল তার কাজে বের হয়। তাদের বর্তমান পৃথিবীতে এই সময়ের মাধ্যমেই সবকিছু হয়। কোনো কিছু কিনতে গেলে তার নির্দিষ্ট পরিমাণ সময় ট্রান্সফার করতে হয়। বিদ্যুৎ বিল, বাড়ি ভাড়া সবকিছু কিনতেই সময় দিতে হয়। আর শহরের বেশিরভাগ মানুষের হাতেই মাত্র 24 ঘন্টা করে সময় থাকে। কাজে যাওয়ার সময় উইল কারখানার বাইরে একটা মানুষকে মরে পড়ে থাকতে দেখে, কারণ তার হাতের সময় শেষ হয়ে গেছে। তারপর সেদিন কাজ শেষ করে উইল তার কাজের পারিশ্রমিক হিসেবে 24 ঘন্টা সময় নিয়ে একটা নাইট ক্লাবে চলে যায়। সেখানে হেনরি নামের একটা লোকের সাথে তার দেখা হয়। তার হাতে 116 বছর সময় আছে, যেটা এই গরিব শহরের ক্ষেত্রে অস্বাভাবিক একটা বিষয়। তবে হেনরির কথাবার্তায় বোঝা যায় এই পৃথিবীতে তার আর বাঁচার কোনো ইচ্ছা নেই। সে খুবই ডিপ্রেসড। ঠিক তখনই ক্লাবে একটা ডাকাত দল হামলা করে। তারা মানুষের কাছ থেকে সময় চুরি করে নেয়, কিন্তু হেনরি কোনো রকমে উইলকে তার সাথে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তবে সেই ডাকাত দল তবুও তাদের পিছু করতে থাকে। রাতে একটা পরিত্যক্ত বাড়িতে তারা আশ্রয় নেয়। সেখানে হেনরি তাকে এই পৃথিবীর সত্যটা জানায়। আসলে এই পৃথিবীতেও গরিব আর ধনী দুটি স্তর আছে। ধনী শ্রেণীর লোকেরা তাদের আলাদা শহর তৈরি করে রাখে, যেখানে তাদের কাছে 1000 থেকে লক্ষ বছর পর্যন্ত সময় থাকে। মূলত গরিবরা যে পরিমাণ কাজ করে তার পর্যাপ্ত পারিশ্রমিক তারা পায় না। সেগুলোর বেশিরভাগটাই সেই ধনীরা তাদের কাছ থেকে হাতিয়ে নেয়। শহরের টপ ধনীরা ব্যাংকে তাদের টাইম ক্যাপসুল জমা করে রাখে, আর সেখান থেকেই তারা লক্ষ বছর বেঁচে থাকে। আর গরিবেরা সময় না পেয়ে মারা যায়। হেনরি নিজেও সেই ধনী স্ট্যাটাস থেকেই এসেছে, কিন্তু এ সকল সত্য জানতে পেরে সে আর বেঁচে থাকতে চায় না। তাই পরদিন সকালে উইল যখন ঘুমিয়েছিল, হেনরি তার হাতে 116 বছর ট্রান্সফার করে দেয় আর নিজের হাতে 5 মিনিট রেখে একটা ব্রিজের উপর উঠে গিয়ে বসে থাকে। আর ওইদিকে উইলের ঘুম ভাঙলে সে নিজের হাতে 116 বছর সময় দিকে অবাক হয়ে যায়, আর বিষয়টা সাথে সাথে এসে বোঝা যায়। তাই বিল্ডিং থেকে বের হয়ে সে হেনরিকে ব্রিজে বসে থাকতে দেখে, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার সামনেই হেনরির সময় শেষ হয়ে সে মারা যায়। অপরদিকে উইলের মা তার কাজ শেষ করে বাড়ি ফিরছিল। তার হাতে বেশি সময় নেই, তাই তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আর উইলের থেকে সময় নিতে হবে। কিন্তু তার বাড়ি এখান থেকে বেশ ভালোই দূরে। বাস ভাড়া দেওয়ার মতো সময়ও তার হাতে নেই, কিন্তু সেই বাসে থাকা সবার কাছে সাহায্য চায়, কারণ সময় মতো বাড়ি পৌঁছাতে না পারলে সে মারা যাবে। কিন্তু ড্রাইভার সহ কেউই তাকে সাহায্য করতে চায় না। একসময় বাস তাকে ওখানে রেখেই চলে যায়। তাই উপায় না পেয়ে উইলের মা বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। অপরদিকে উইল নিজেও তার মায়ের জন্য অপেক্ষা করছিল, কারণ তার হাতে এখন 116 বছর সময় আছে। কিন্তু সময় মতো তার মাকে না পেয়ে সে বিপদ বুঝতে পারে। সে তার মায়ের অফিসের দিকে দৌড় শুরু করে, আর একসময় একদম শেষ